আজ আমি আর আমার বোন দিয়া বেরিয়ে পড়ছিলাম কিছু শপিং করতে, অবভিয়াসলি তারা মায়ের জন্য। কিছু আর্টিফিশিয়াল ফুল কিনবো আমরা, আর আমরা ভেবেছি যে নিজেরাই ডেকোরেশন করবো, জাস্ট ট্রাই করবো। আমরা তো আর প্রফেশনাল নয়, বাট ট্রাই করব। তো আজকে দিনটা হলো 17ই অক্টোবর, শুক্রবার। তো ইয়েস, এখানে হচ্ছে আমরা ফুল নিয়ে চলে এসেছি, অ্যান্ড 8:30টার দিকে হচ্ছে মানে রাত্রে আমার সমস্ত কাজ শেষ করে আমরা হচ্ছে বসবো এখন ডেকোরেশন করতে। এই যে ডেকোরেশনটা করছো, এটা আগের দিন এক দাদা এসে করে দিয়ে গিয়েছিলো, বাট কিছুটা ফাঁকা ফাঁকা লাগছিল না, অনেকটাই গ্যাপ ছিল ফুলগুলোর মাঝে। তো আমরা ভাবলাম কেননা সেটাকে আমরা ভরাট করি আর নিজেদের মতন করার চেষ্টা করি। তো আমরা কিন্তু এই ফোমগুলোও নিয়ে এসেছি, আর আমার কাকা এই ফোমটা লাগিয়ে দিয়েছে, অ্যান্ড আমি আরুষি দিয়া মিলে এখানে সবার প্রথমে এই যে একটা লাইন করে ফুল লাগাতে স্টার্ট করলাম। আর এই হচ্ছে ইয়েলো অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে রেখেছি। এটা তো আমাদের মানে প্রথমবার করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছিল, বুঝতেও পারলাম যে কীভাবে ঠিক করতে পারি। নেক্সট টাইম তো আরও বেটার করার চেষ্টা করব। আর এখানে যেটা আগে ডেকোরেশন ছিল সেটা সমস্তটা খুলতে হয়েছে, কারণ ডান্টিগুলো খুব বড় বড় ছিল, সেটা দিয়া কাট করছিল, আর এদিকে আরুষি এটাকে পুরোটা ডেকোরেশন করছিল। তো মেনলি আমি, দিয়া আর আরুষি মিলে মায়ের জন্যই সমস্ত কিছু করেছি। আর এই যে কাঠি নয়, তার দিয়েই বেসিক্যালি আমার আঙ্গুলটা একটু কেটে গিয়েছিল। আমি তো বলবো যে মায়ের কাজ করতে গিয়ে যদি এরকম একটু একটু কাট লাগে, তো এটা হয়তো বড় কোনো বিপদ ছিল, যেটা মা অল্পের মধ্যে দিয়ে কাটিয়ে দিল। যাই হোক, এই হলো ফাইনাল মায়ের এই সামনের ডেকোরেশনটা। কেমন লাগছে জানিও, আগেরটা তো দেখলেই, আর এখনেরটাও দেখলে কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু জানিও। আর এরপরে এই যে আমার ডিউটি মাকে শাড়ি পরানো, তার আগে খুব ভালো মতন মাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। ফেসিয়াল তো আর করাতে পারবো না, তো ওইভাবেই ক্লিন করা। তো এরপরে হচ্ছে এই যে শাড়িটা, যেটা হচ্ছে আমার মাকে দিয়েছে, গিফট করেছে। অ্যাকচুয়ালি আমার তো মনে হয় তারা মাই আমার মায়ের থেকে নিয়েছে। আস্তে আস্তে আমার মায়ের সেই পরিমাণে ভক্তি যাচ্ছে মা তারার উপরে, যেটা আগে অতটাও ছিল না। যাই হোক, তো এই যে আমি শাড়ি পরাতে বসে গিয়েছি, আর এসব করতে করতে মোটামুটি রাত 11টা কি 11:30 বেজে গেছিলো যখন আমি কাকির বাড়ির থেকে বেরোই। ইয়েস, তো এই যে মা পুরো রেডি। আমি সত্যি কথা বলতে গেলে ভাবিনি যে শাড়িটাকে এইভাবে পরাবো, পরাতে গিয়ে এরকম হয়ে গেছে। এটা আমার সাথে প্রত্যেকবার হয় যে আমি ডিসাইড করি না কিভাবে পরাবো, বাট পড়াতে যাওয়ার সময় না অটোমেটিক যেন এটা করি এই করতে করতে এরকম ব্যাপারটা হয়ে যায়। তো আমার মনে হয় যে মা নিজের মতন করে শাড়িটা পরে নেয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে তো কালকের জন্য আমরা ওয়েট করে আছি, খুব তাড়াতাড়ি কালকের পুজোর ভ্লগও শেয়ার করবো। রাধে রাধে।